ধর্ম একটাই, ধর্ম কখনো বহু হয় না। সত্যানুসরণী ঠাকুর বলেছেন মত বহু হতে পারে, যত মানুষ তত মত হতে পারে, কিন্তু ধর্ম কখনো বহু হয় না। এবং এই প্রফেটগণ সর্বশেষ পুরুষোত্তম যে ধর্মের কথা বলেছেন সেই ধর্মের মধ্যে তথাকথিত কোনো সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি হানাহানি নেই, এবং সেই ধর্মের সাথে বিজ্ঞানেরও কোনো বিরোধ নেই। আমি অ্যাকচুয়ালি কিন্তু বিজ্ঞানের লোক, ডাক্তারের স্টুডেন্ট, ওটা আমার অনারারি সার্ভিস, পেশা নয়। প্রথমে একটু প্রথিতযশা বৈজ্ঞানিকদের একটু স্মরণ করি, কেন এখন যুগটা হচ্ছে সন্দেহবাদীদের যুগ। মানুষের মনে সন্দেহ এবং অবিশ্বাস, এটা ঠিক তো, ওটা ঠিক তো, যে পথে চলছি এটা ঠিক আছে তো, ইত্যাদি নানাবিধ প্রকারের প্রশ্ন কিন্তু আমাদের ভেতরে ভেতরে আছে, কেউ সেটা প্রকাশ করি, কেউ করি না। এমন মানুষ বলা যাবে না যার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। যদি বলেন কেন, সন্দেহ যদি নাই থাকতো তাহলে ঠাকুর সত্যানুসরণে সন্দেহ বলে যে অধ্যায়টা আছে ওটা লিখতেন না। আর এটাও বলতেন না সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞানপ্রাপ্তি, কারণ তিনি জানতেন যে আমাদের মনে সন্দেহ আছে। যাই হোক, প্রফেসর জোসেফ হেনরি পদার্থবিদ, কিন্তু ফিজিক্সের, আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ফিজিক্সের ফার্স্ট ক্লাস গোল্ড মেডালিস্ট ছিলেন, তার কথায়ও আসবো। সেই জোসেফ হেনরি বলছেন, দ্য পারসন হু থিংস there can be a real opposition between science and religion, either he is very young in science or very ignorant in religion. কথাটার মানে কি দাঁড়ালো? শোনেন, অনেক দূর থেকে আমরা এসছি, সবাই এসছেন, কেউ কিন্তু এখানে খাঁজ গল্প বা খাজুরি আলাপ করতে কেউ আসেনি। আমার চেয়ে বয়স্ক লোক এখানে অনেকেই আছেন, কিন্তু আমার বয়স ৭১ বছর। 10 বছর বয়সে আমার দীক্ষা হয়েছে কাঁচরাপাড়ার সুধীর মুখার্জি, আমার ঋত্বিক, যিনি নাম সিদ্ধ পুরুষ ছিলেন। এই যেখানে পেছনে সম্পদ ব্যানার্জি আছে, আমাকে ভাগ্নে বলে ডাকে, ওর সাথে আমার ৫৩ বছর আগের পরিচয়। সে আমার ঋত্বিক দেবতাকে দেখেছে। যাই হোক, ওনাকেও আমি দেখেছি, তখন আমার 10 বছর বয়স, আমার সৌভাগ্য। আর এর যে ঋত্বিক, নন্দদলাল বসু, খুব হাস্যরসিক লোক ছিল, দারুণ লোককে হাসাতে পারত। সেই সব মানুষগুলোর কথা মনে পড়ে এখন, কিভাবে তারা লাইফকে ডেডিকেট করেছিল ঠাকুরের জন্য, এটা বিশ্বাস না থাকলে সম্ভব নয়। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে তিনি বলছেন যে ব্যক্তি ধর্ম এবং বিজ্ঞানে বিরোধ করে, হয় সে বিজ্ঞানে একেবারে অর্বাচীন, অন্যতবা ধর্ম সম্বন্ধে কিছুই জানে না। তাহলে ধর্মটা কি?
এই যে কিছুদিন আগে দেখলেন কুম্ভ মেলাতে হাজারো হাজারো মানুষ সমবেত হয়েছে। কি করতে গেছে? তারা নাকি ধর্ম করতে গেছে। কি ধর্ম করতে গেছে? ওখানে যে ভিড়ের চাপে প্রচুর মানুষ মারাও গেছে। কোন স্বর্গপ্রাপ্তি হলো? এটাকে বলে ধর্মের নামে অন্ধত্ব। পুরুষোত্তম অনুকূলচন্দ্র এই ধর্মের কথা বলেননি। একদম খুব সহজ কথা, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানি ধর্ম বলে, নইলে ধর্ম কিচ্ছু নয়। দেখুন এই যে পদার্থটা, এটা ম্যাটার, তো এটা পদার্থ, জড় পদার্থ, আর আমরা চেতন পদার্থ, কথা বলতে পারি। তাহলে এই পদার্থগুলো গঠিত হয়েছে কিন্তু প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের সমবায়ে। এবং এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, কোয়ার্ক, ফোটন, এদের প্রত্যেকটার কিন্তু একটা করে ধর্ম আছে। তারা নিজেদের সেই ধর্মটা কিন্তু মেনে চলে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সবটাই কিন্তু এই ধর্মের সূত্রে, মানে ধারণ করার সূত্রে বাঁধা। এটা বহু হয় কি করে? আমাদের গন্ডগোলটা কোথায় হয়েছে একটু বুঝে নেই। আমরা রামকে একটা ভগবান বানিয়েছি, কৃষ্ণকে আর একটা ভগবান বানিয়েছি, বুদ্ধদেবকে একটা আলাদা ভগবান বানিয়েছি, রসুলকে একটা আলাদা ভগবান বানিয়েছি, মানে দেহটাকে ভগবান বানিয়েছি। দেহটা কি ভগবান? এই দেহটা কি ভগবান? আরে দেহটাকে আশ্রয় করে সেই সুপ্রিম ইন্টেলিজেন্স, সুপ্রিম কজ, পরম কারণ, তার চরম প্রকাশ এবং বিকাশ যেই দেহে ঘটে সেই দেহটাকেই বলা হয় নররূপী নারায়ণ। এটাই বলে তো, নররূপী নারায়ণ। কেন বলছে নররূপী নারায়ণ? মানে নরের রূপে সেই নারায়ণ। তা দেহটা আলাদা হতে পারে, নারায়ণটা কি করে আলাদা হয়? সেটা তো সেই সুপ্রিম কজ। প্রমাণ কি? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন, তোমাকে এই গীতা জ্ঞান দেওয়ার আগে, পড়ে দেখবেন গীতাতে লেখা আছে, আমি এই জ্ঞান সূর্যকে দিয়েছিলাম। কোন সূর্য? আকাশের সূর্য না, সূর্য বংশীয় রাজা সূর্য। এবং আমি ইক্ষ্বাকু, তাকেও এই জ্ঞান দিয়েছিলাম। অর্জুন এবার প্রশ্ন করছেন যে আরে সখা, আপনার আগে তো সূর্য এসছে, মানে সূর্য রাজা যার কথা উনি বলছেন সে তো শ্রীকৃষ্ণের আগে, মানে দাপরের শ্রীকৃষ্ণের আগে, ইক্ষ্বাকুও তার আগে। তাহলে আপনি কি করে তাকে জ্ঞান দিলেন? এই জায়গাটা কিন্তু আমরা কেউ পড়িনি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো অর্জুন, তোমার এবং আমার এই ধরাধামে বহুবার আসা হয়ে গেছে, সেটা তোমারও জানা নেই, মনেও নেই, কিন্তু আমার সবটাই জানা আছে, তোমারটাও জানা আছে, আমারটাও জানা আছে। এখানেই তোমার সাথে আমার তফাৎ। তাহলে কি দাঁড়ালো? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ওই দেহটাকে নিয়ে, ওই বাঁশিওয়ালা কৃষ্ণ নিয়ে যারা নাচানাচি করছে তারা এই জায়গাটা বোধহয় পড়েনি। তাহলে তিনি যখন সূর্যকে জ্ঞান দিচ্ছিলেন তখন কি ওই কৃষ্ণ দেহে জ্ঞান দিয়েছিলেন? গীতা জ্ঞান দেয়নি তো, আর একটা দেহ ছিল, নিজেই তো বলছে। ইক্ষ্বাকুকে যখন গীতা জ্ঞান দিয়েছিল তাহলে আর একটা দেহ ছিল। তাহলে তখন যদি আর একটা দেহ থাকে আর এখন যদি আর একটা দেহ থাকে, তাহলে তিনি যে বললেন সমভাবে যুগে যুগে, তাহলে আলাদা আলাদা দেহ কেন হবে না? এইটা কিন্তু আমরা চিন্তা করিনি। প্রার্থনার মধ্যে যে বলা হলো
মৎস্য কর্ম কোল নৃসিংহ বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামাকৃষ্ণ নুকুলং পূর্বতনী পুরনম। বাইবেলে জেসাস ক্রাইস্ট বলছেন, আই শ্যাল কাম উইথ এগেইন উইথ দ্য নিউ নেম, আমি আবার আসবো নতুন নাম নিয়ে। বুদ্ধদেব তার জাতক গ্রন্থে বলছেন, আমি বহুবার এসেছি এবং বহুবার আসব। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব চৈতন্য ভাগবতে বলছেন, মাকে বলছেন, এই মতো দুই লীলা করিব আবার, নাম সংকীর্তনে ভাসাইব সবাকার। ভগবান রামকৃষ্ণদেব রামকৃষ্ণ কথামৃতের চতুর্থ ভাগে তিনি বলছেন, পার্শ্বদের সব জ্ঞান দিলুম নে, আমাকে আবার আসতে হবে। 86 সালে উনি দেহ রক্ষা করেন, 88 সালে আবার তিনি আসেন। এবার আমাকে একজন একটা কূট প্রশ্ন করেছিল। রামকৃষ্ণ কথামৃতে লেখা আছে যে এবার বায়ু কোণে দেহ হবে, আবার বায়ু কোণে দেহ হবে। আমাকে একজনে জিজ্ঞাসা করলো যে, আচ্ছা দাদা, এই কামারপুকুর বা দক্ষিণেশ্বর থেকে পাবনাটা তো বায়ুকোণ হয় না, তাহলে রামকৃষ্ণদেব কি ভুল বলে গেলেন? তাই তো নাকি? লেখা আছে তো কথা, কি মেয়েরা কথা মেরেছে, আমি বই খুলে দেখিয়ে দেবো যে আবার দেহ হবে বায়ুকোণে, ব্রাহ্মণ পরিবারে। এইবার এই দেহ হবে, দেহ হবে, জন্ম হবে বা আবির্ভাব হবে কিন্তু বলেননি, দেহ হবে। কথার মধ্যে দুটো অর্থ আছে। একটা এই নরদেহের লীলা হবে, আর একটা হচ্ছে এই দেহটা রক্ষা হবে। তাহলে এইবার ম্যাপ খুলে দেখবেন যে ওই কামারপুকুর বা দক্ষিণেশ্বর থেকে দেওঘরটা বায়ুকোণেই হয়। তাহলে দেওঘরে দেহলীলা হবে, হলো, দেওঘরে দেহ রক্ষা হবে, হলো। ভুল কোথায় বলল? এই জন্য বলা হয়, মরম না জানে ধরম বাখানে, এমন আছোয়ে যারা, কাজ নাই সাক্ষী তাদের লইয়া বাহিরে থাকুক তারা। পরম পুরুষরা যে কথা বলেন তার একটা স্থূল অর্থ আমরা ধরে নিই, তার ভেতরের যে মর্মার্থ সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য 1923 সালে ঠাকুরের কাছে গিয়েছিলেন। লোকটা কি পাগল ছিল? সেই আমলের ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট আমার যিনি সস্তনী ঋত্বিক ছিলেন, অধ্যাপক অনিল কুমার সরকার, বঙ্গবাসী কলেজের ফিজিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি ওই পাবনা তপবনে, উনি আবার কাজলদারও মাস্টারমশাই ছিলেন। আমি দেখেছি কাজলদাকে মাস্টারমশাই বলে সম্বোধন করতে। পায়ে হাত দিতে প্রমাণ করতে পারে না, গুরুপুত্র যেহেতু হাত জোর করে প্রণাম করেছে মাথা নিচু করে। সেই তিনি ওই আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সাগরেদি করতেন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। শ্রদ্ধেয় অনিল কুমার সরকারদা যখন ঠাকুরের কাছে যান তখন তার 22 বছর বয়স। ঠাকুর ওনাকে দেখে বললেন, মণি, তোরে দিয়ে আমার অনেক কাম আছে, ওই তপবনে লেগে যা। তপবনে ওই কেষ্টদার খিদমতগিরি করগা। এবার উনি চিন্তা করছেন, বাড়ির বড় ছেলে, বাবা সেই আমলের গ্রামীণ চিকিৎসক ছিলেন, ছেলে বড় হয়েছে, সাংসারিক দায় দায়িত্ব পালন করবে, ওনার অনেক করা ভাই বোন, উনি তো সমস্যায় পড়ে গেলেন। বাবা চাইছেন সংসার ধর্ম করুক,
ঠাকুর চাইছেন এখানে এসে আমার কাজ করুক। দুই বাবার, একটা জাগতিক পিতা, একটা ব্রহ্মদ পিতা, কার কথা মানবে? অলিলা বলছেন যে হঠাৎ নাম করতে করতে আমার একটা বুদ্ধি জেগে গেল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে নিয়ত সততাং যুক্তাং, তুমি আমার সাথে সতত যুক্ত থাকার চেষ্টা করো। কিসের মাধ্যমে? নামের মাধ্যমে। তাহলে কি হবে? অহং দদামি বুদ্ধি যোগম, আমি তোমাকে বুদ্ধি যোগ প্রদান করব। এটা যুগে যুগে সব অবতার পুরুষ দিয়ে গেছে। এবার শ্রদ্ধামণিরা বলছেন বাবাকে, বাবা আমি যদি আপনার কথা শুনি তাহলে আমার সমস্ত দায়িত্ব আপনার, আমার জীবনের দায়িত্ব কিন্তু আপনার। আর আমি যদি ঠাকুরের কথা শুনি তাহলে আমার সব দায়িত্ব ঠাকুরের, এমনকি আমার জীবনের দায়িত্ব ঠাকুরের। বলুন। বলছেন বাবা তো সব দায়িত্ব নিতে পারবে, জীবনের দায়িত্ব নেবে? নিতে পারবে না। তাহলে বাবা চুপ করে গেলেন। যে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করে বললাম যে বাবা তাহলে আমি আসি, বলে চলে গেলেন। তারপরে ঠাকুরের নির্দেশেই আবার বঙ্গবাসী কলেজে অধ্যাপনা করেছিলেন। সেই গল্পে আমি আর এখন যাব না। কেন বলেছিলেন এটা অনিলদা পরে বুঝলেন। সেই আমলে তার হয়েছিল ডিউরোনিয়াম আলসার পেটে। ডিউরোনিয়াম আলসার মানে পেটে দু ধরনের ঘা হয় মেইনলি। একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, মানে পাকস্থলিতে অ্যাসিডে ক্ষয়ে দেয়, যে মিউকাস মেমব্রেনগুলো আছে ওগুলো ক্ষয়ে যায়। ওটা হলে পরে গ্যাস্ট্রিক আলসার বলে। এখন তো ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স হয়ে গেছে, ওষুধ দিয়ে ওই জায়গাটা কেটে দিয়ে রিপেয়ার করে দেওয়া যায়। আর তখনকার সময়ে এত ভালো ট্রিটমেন্ট ছিল না। আর একটা হয় ডিওডোনিয়াম আলসার, অর্থাৎ ক্ষুদ্র অন্ত্রে ঘা। ওনার হয়েছিল ডিওডোনিয়াম আলসার, ওটা আরও মারাত্মক। সেই সময় ওই অন্ত্রটা কেটে বাদ দিয়ে দিতে হতো। তাতে যদি অপারেশন সাকসেস হলো তো ভালো, নাহলে রুগী ওটা বার্স্ট করে মারা যেত, অথবা ওটা অন্যদিকে ক্যান্সারের টান নিয়ে মারা যেত। এখন উনি তো ঠাকুরের নামে আছেন। ছোট করে বলি, এবার যথারীতি ঢাকা মেডিকেল কলেজে ওনার অপারেশন হবে। ডাক্তার নিয়ে গেছে, উনিও নাম করতে করতে গেছেন। অপারেশন টেবিলে শোয়ানো হয়ে গেছে। এই যে নামের সাথে যুক্ত থাকলে কি হয়? সব প্রবৃত্তির অত থাকে ইষ্টকার্য লয়ে, সেই তো সন্ন্যাসী, সেই তো যোগী, কাল নত যার ভয়ে, মহাকালের বাপের ক্ষমতা নাই, তার কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নেয়। আমি আজ থেকে 40 বছর আগে বহুবার শ্মশান ঘাটে গেছি, আর ওখান থেকে উনি ঘেঁটি ধরিয়ে ফিরিয়ে নিয়ে এসছেন। এই লাংসার কিচ্ছু ছিল না, সেসব হিস্ট্রি শুনলে মাথার চুল দাঁড়িয়ে যাবে। তাহলে এই 40 বছরের আগের মরা মানুষটা এই ভলিউমে কোন শক্তিতে কথা বলে, কার শক্তিতে কথা বলে? ওটা ওনার দয়াতে আমার চেয়ে আর কেউ ভালো জানে না। সে কাহিনী অন্যদিন শোনানো যাবে। যে কথা বলছিলাম, ওনাকে অপারেশন টেবিলে শোয়ানো হয়ে গেছে। এবার যথারীতি দুজন গুরু ভাই হিমায়তপুর থেকে গেছেন। অনিলদা শুনতে পাচ্ছেন। বলছে ডাক্তারবাবু, এখানে অনিল সরকার নামে কাউকে ভর্তি করেছেন? বলে হ্যাঁ, ওর তো অপারেশন হবে একটু বাদেই। কিসের অপারেশন? বলে ডিউরোনিয়াম আলসার। বলে ওকে ছেড়ে দেন, অপারেশন করতে হবে না। একটা ফিজিক্সের লোক, পদার্থবিজ্ঞানের লোক ঠাকুরের কাছে এমনি এমনি ঘাস ছিলতে যায়নি, আর সারা জীবনটা এমনি এমনি দিয়ে দেয়নি। তো বলছে সে কি, এই অপারেশন রুগী যদি অপারেশন না হয় তাহলে তো এমনিই মারা যাবে। অপারেশন করলে যদিও বা হয়তো একটু চান্স আছে, না করলে তো এমনিই মারা যাবে। বলে সেসব জানি না, আমরা রুগীকে নিয়ে যাব। বলে কেন নিয়ে যাবেন? কে বলেছে? বলে ওই যে পাবনায় ঠাকুর আছেন,
পাবনার ঠাকুর, অনুকূল ঠাকুর, তখন সবাই অনুকূল ঠাকুর বলতো। তো বলছে, ও আচ্ছা, পাবনার সেই অনুকূল ঠাকুর, তিনি বলেছেন? বলে হ্যাঁ। বলে তাহলে বনসই দিয়ে নিয়ে যান। তো বনসই দিয়ে নিয়ে এসে অনিলা তো তালে ছিল, যেই না ডাক্তার বলেছে নিয়ে যান, এক লাফে ওখান থেকে চলে এসেছে। এর নাম বিশ্বাস। Faith is a strength. Faith is a psychical concentrated force. এই কনসেন্ট্রেট সাইকিক্যাল ফোর্স যার আছে, দুনিয়াতে এমন কোন শক্তি নেই তাকে বিগড়ে দিতে পারে, ডিরাইল্ড করতে পারে। ভেতরে যে লাইফ ফোর্স, ওটা বিজ্ঞানের ভাষায় আমি জানি সবার মধ্যে আছে, ওটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, যেটাকেই বলা হয় কুলকুণ্ডলিনী শক্তি, যেটাকেই বলা হয় লাদিনী শক্তি, যেটাকে বলা হয় রাধা শক্তি। সিগমন্ড ফ্রয়েড ওটাকে বলেছেন লিবিডো, প্রিমিটিভ আর্জ, যৌগিক সম্বেগ, যুক্ত হওয়ার আবেগ, আর্জ অফ ইউনিফিকেশন, আর্জ অফ ইউনিফিকেশন। এই যৌগিক সম্বেগ মানুষ নিয়েই জন্মায়। কোথায় আছে এই অ্যাফিনিটি, যৌগিক সম্বেগ কোথায় আছে? আছে স্পার্ম সেলে, শুক্রাণুর মধ্যে। ওই অ্যাফিনিটি যৌগিক সম্বেগ দেওয়া আছে, আছে ওভামের মধ্যে, ডিম্বাণুর মধ্যে। ওই যৌগিক সম্বেগ, আর্জ অফ ইউনিফিকেশন, যুক্ত হওয়ার আবেগ দেওয়া আছে, মিলনের আকুলতা দেওয়া আছে। ওটাই হলো আকর্ষণ শক্তি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে। পজিটিভ নেগেটিভ, আকর্ষণ বিকর্ষণ। এই ডিম্বাণু শুক্রাণুকে আকর্ষণ করে গর্ভে। কেন করে? ওই ফোর্সটা দেওয়া আছে। এই যুক্ত হওয়ার আবেগটা দুটো মিলে একটা জাইগোট ফর্ম হয়, ভ্রূণ তৈরি হয়, তার রেজাল্ট আমরা আপনি সবাই। এই অ্যাফিনিটি, আর্জ অফ ইউনিফিকেশন যদি ডিম্বাণু শুক্রাণুতে না দেওয়া থাকতো, তাহলে কোনো পুরুষ কোনো নারীর দিকে ফিরেও তাকাতো না, ঘরই বাধ্য না। এই যে আকর্ষণ শক্তি, এই আকর্ষণ শক্তিটাই ওই পরম কারণের শক্তি। আকর্ষণ শক্তি ওর মধ্যেই রয়েছে, পজিটিভ পোল, নেগেটিভ পোল। আকর্ষণ বিকর্ষণ হচ্ছে, অ্যাট্রাকশন, রিপালশন এবং স্ট্যাগনেশন। ঠাকুরের ভাষায় আকর্ষণ বিকর্ষণ বিরমণ, এই তিনের ক্রিয়ার ফলে সব কিছুর সৃষ্টি। এটাই ধর্ম। এই মূল ক্রিয়া এবং ক্রিয়া শক্তি, এটাই জগৎ ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছে। এই ধারণ করার বিধিটা যিনি জানেন, বাস্তব জীবনে, ব্যক্তি জীবনে, দাম্পত্য জীবনে, গৃহজীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এই আকর্ষণ শক্তি, এই আর্জ অফ ইউনিফিকেশন কিভাবে জীবনকে গড়ে তোলে, লাইফ অ্যান্ড গ্রোথ তৈরি করে, আর এর বিপরীত হলে কিভাবে সেটা ডিস্ট্রাকশনে চলে যায়, সেই বিধি যিনি জানেন তাকেই বলে ধর্মের মূর্ত প্রতীক, জীবন্ত আদর্শ। এটা দুরকম কি করে হয়, বহু রকম কি করে হয়, হিন্দু ধর্ম মুসলমান ধর্ম কি করে হয়, এটা তো সায়েন্স, পিওর সায়েন্স। তাই জন্যই ঠাকুর এক কথাই বললেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার উৎস হয় তাকে জানিস ধর্ম বলে, ধর্ম নইলে ধর্ম কিচ্ছু নয়। বুদ্ধ ঈশায় বিভেদ করে শ্রী চৈতন্য রসুল কৃষ্ণের জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা, তাও জানিস না কেন বললেন? বাবু দাস সারা জীবন ধরে পুরুষোত্তম অনুকূল চন্দ্র এই লাইফ অ্যান্ড গ্রোথ, বিইং অ্যান্ড বিকামিং এর কথাই বলেছেন। এ যাবৎ সমস্ত প্রফেটরা যা বলেছেন একই কথা।
একটা ছোট্ট উদাহরণ দিই। ইসলামের সুফি সাধনা, ইসলামের মূল সাধনা কিন্তু ওরাও কিন্তু এই শব্দ সাধনাটা করে। আমরা বলছি সুরত শব্দযোগ সাধনা, তো ওরা বলে নূর আওয়াজ, নূর আওয়াজ। আর ইসলামের যে সাধন যে পদ্ধতিটা হচ্ছে সুফি পদ্ধতি। ওখানে দুটো কথা আছে, একটা হচ্ছে ফানাফি আল্লাহ, এটা বাকে বিল্লাহ। কোরআন খুলে দেখে নেবেন। ফানাহি বিল্লাহ কাকে বলছেন? যে বাকে বিল্লাহ, আমরা যেটাকে বলি ধাম প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি, ব্রহ্ম প্রাপ্তি, ওটাকে ওরা বলছে বাকে বিল্লাহ, মানে সেই আল্লাহের দরবারে পৌঁছে যাওয়া। তার জন্য তোমাকে কি করতে হবে? ওটা আরবি ভাষা, বাংলা মানে করলে এটাই আসে। ফানাফিল্লাহ তোমাকে করতে হবে, অর্থাৎ তোমাকে নিয়ম সংযম তপস্যা সাধনা এবং মুর্শিদ অর্থাৎ গুরু যা বলেন সেটা তোমাকে পালন করে ভেতরটা শুদ্ধ করতে হবে। সুফি মানে সাফ করতে হবে। সফস শব্দ থেকে সুফি শব্দটা আসছে, মানে তোমাকে অন্তর শুদ্ধি করতে হবে, অর্থাৎ যেটাকে আমাদের ভাষায় বলা হচ্ছে ব্রহ্মচর্য পালন। আমাদের ভাষায় ব্রহ্মচর্য, ওদের ভাষায় ফানাফিল্লাহ। তফাৎ কি হলো? আমাদের ভাষায় এই ব্রহ্মচর্যের মাধ্যমে তুমি ইষ্টকে কেন্দ্র করে, গুরুকে কেন্দ্র করেন এই পরম অমৃত তুমি লাভ করবে, ব্রহ্মত্ব লাভ করবে, ব্রহ্মজ্ঞান লাভ করবে, তুমি বাকি বিল্লাহ প্রাপ্ত হবে, গোলকধাম প্রাপ্ত হবে। তফাৎ কি হলো? আরে যাবে তো সেই এক জায়গাতেই। এই সমস্ত ভেদ বুদ্ধি সম্পন্ন মানুষ, তথাকথিত উগ্রবাদী মৌলবাদী, এর পেছনে কারা আছে? এর পেছনে আছে মাফিয়া চক্র, এর পেছনে আছে উগ্রবাদী সাম্রাজ্যবাদী চক্র। তাদের কোনো জাতি হয় না, তাদের কোনো ধর্ম হয় না। তারা কি করেন? তাদের একটাই ধর্ম, মানুষকে বিভ্রান্ত করো, ব্যভিচারী করে দাও, স্বৈরাচারী করে দাও, আমি মুনাফা করব, ওদেরকে শোষণ করব, অস্ত্র বিক্রি করব, এটাই একমাত্র লক্ষ্য। সাধারণ মানুষ তারা বিভ্রান্ত হয় যেহেতু তাদের গুরুকরণ হয়নি বলে। পুরুষোত্তম অনুকূল চন্দ্র এই ফান্দার হাত থেকে বার করার জন্যে তিনি আমাদের জীবন বিদ্ধিত মতবাদটা দিয়েছেন। এইটা যত তাড়াতাড়ি আমরা বুঝব, না বুঝলেই কিন্তু মুশকিল। এই প্রসঙ্গে আমার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাটা মনে পড়ে গেল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তবলীলা বাঁকানো যায়, আমার মতন গাধা যদি 71 বছর বয়স, তো সালা 71 জন্ম বলে দিলেও শেষ হবে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন গেলেন ঠাকুরের কাছে, তিনি গিয়েছিলেন হিন্দু মহাসভা বানাতে, যেটা আমার শ্রদ্ধ বিভাস লাহিড়ীরা আজকে করছেন ঠাকুরের নির্দেশ অনুযায়ী। আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই, যিনি ঠাকুরের আদর্শটাকে মাথায় নিয়েছেন। একটা হচ্ছে আর্য মহাসভা, অ্যাজ এ ঠাকুরের এডুকেশন সিস্টেম, এই দুটো জিনিস মাথায় নিয়েছে। আমি অনেক ধন্যবাদ জানাই ওনাকে, এবং আমি প্রার্থনা করি উনি যাদেরকে নিয়ে এই মহাযজ্ঞের সামিল হয়েছেন, ওনার এই যজ্ঞটা সার্বিকভাবে ঠাকুরের আদর্শটা প্রতিষ্ঠিত হোক ওনার মাধ্যমে, এবং তিনি যেন অনন্তকাল বেঁচে থেকে ঠাকুরের এটাকে করতে পারেন। আরও ধন্যবাদ জানাই যে আমার এখানে এটা নিয়ে দুবার আসা হলো। তিনি আমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন এই আর্য সভা ঠাকুরের যে আদর্শটা সেই সম্পর্কে বলার জন্য। এবার সেই প্রসঙ্গটাতে আমি এসে এটা শেষ করব। যখন খুব ভালো করে শুনবেন, আমরা অনেক ইতিহাস জানি না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বললেন ঠাকুর হিন্দু মহাসভা বানাবো, এটা 1940 সাল। ঠাকুর বললেন, আমি বলি কি ওই হিন্দু মহাসভার নাম বাদ দিয়ে আর্য মহাসভা করেন। আর 1 লক্ষ পরিবার তখন ভাগ হয়নি, এদেশে এনে বসান 1 লক্ষ হিন্দু পরিবার, যাদের 5টা করে অন্তত মেম্বার থাকবে, এটা লেখা আছে এগুলা। তাহলে 1 লাখ পরিবার যদি ওখানে নিয়ে যাওয়া যায়, তাহলে 5 লাখ হয়ে গেল। যে বলছেন এবার সেন্সাস করিয়ে দিন, জনগণনা করিয়ে দিন। শ্যামাপ্রসাদ শুনলেন, সেই আমলের নেতারা শুনলেন, বুঝলেন,
কিন্তু ওই যে ইষ্ট নাই নেতা, যেই জমের দালাল, কিন্তু সেই বুঝলেন না। ফলে এই ভারত ভাগ হয় না। ঠাকুর বলেছিলেন এই ভারত যদি ভাগ হয় তাহলে উভয় দেশের কাছে ক্যান্সারের মতন হয়ে থাকবে, লেখা আছে, আর তাই হয়েছে। ঠাকুর বলেছিলেন, আর্য সভা কেন বলেছিলেন, ছোট্ট করে বলি, জেনে রাখুন এগুলো। আমি গাব জাল দিতে আসিনি এত দূর থেকে, বিজ্ঞান আছে এর পেছনে। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন, এরিয়ান ব্লাড যাকে বলা হয়, এরিয়ান ব্লাড আছে, মঙ্গোলিয়ান ব্লাড আছে, ককেশিয়ান ব্লাড আছে, ব্লাডের ভাগ আছে কিন্তু। তাহলে এরিয়ান ব্লাড বলতে যা বোঝায়, বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন যে নর্থ ইন্ডিয়ান পিপল যত আছে, পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিয়ান, ইস্ট ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়াটা বাদ দিয়ে, এই জোনের যত লোকের যে জিনটা, এটা আজ থেকে 14,000 বৎসর আগে এটা ফসিল পাওয়া গেছিল, সেটাকে রিসার্চ করে বার হয়েছে। তাহলে সেখানে যে জেনেটিক্যাল স্ট্রাকচারটা পাওয়া যাচ্ছে, এবার বলা হয় আর্যরা বাইরে থেকে এসেছিল। কোথা থেকে? এশিয়া মাইনর থেকে, হিন্দুকুশ পর্বত দিয়ে পাঞ্জাবের পঞ্চনদের তীরে বসত করেছিল। অনেক হিস্ট্রি আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু জেনেটিক্যাল রিসার্চ করে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান, জার্মান, রাশিয়ান, অ্যারাবিয়ান, পার্সিয়ান, আফগানিস্তান, কাবুল, এসব দেশের যে মানুষ যারা আছে, তাদের যে কোষের যে জেনেটিক্যাল স্ট্রাকচার, আর ইয়ে নর্থ ইন্ডিয়ান যে ANI যে জিনটার নামকরণ হয়ে আছে, যে এরিয়ান জিনটা, সবটাই কিন্তু এক। তাহলে কি দাঁড়ালো, যে এরিয়ান ব্লাড যদি ধরা হয়, তাহলে পরে এই আর্য রক্তবাহী হিসাবে সে খ্রিস্টান হোক, আপনার মুসলিম হোক, যে মতের প্রতীক হোক না কেন, এই সমস্ত দেশের মানুষগুলো কিন্তু এই এরিয়ান ব্লাডের মধ্যেই পড়ে, আর্য কৃষ্টির মধ্যে পড়ে। তাহলে ঠাকুর কত দূর দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, তিনি পুরোটা জানতেন। এই জন্য তিনি এই আর্য মহাসভা বানিয়ে একটা একত্রিত সংহত জাত গঠন করে, শুধু তাই নয়, তিনি বলে গেছেন ওয়ার্ল্ড ইউনাইটেড স্টেট, বিশ্ব যুক্তরাষ্ট্রের কথা তিনি বলে গেছেন। তাহলে এই যে এরিয়ান ব্লাড সমন্বিত এই যে যুক্ত ভারত বিশ্ব রাষ্ট্রের কথা তিনি বলে গেছেন, এখানে ভেদাভেদ কোথায়, এখানে হানাহানি কোথায়, এখানে উগ্র মৌলবাদ কোথায়, এখানে ধর্মীয় বিদ্বেষ কোথায়, এখানে কুসংস্কার কোথায়, এখানে জাতি বিদ্বেষ কোথায়? এই জন্যেই যুগ পুরুষোত্তমের প্রয়োজন হয়, যিনি ধর্মের মূর্ত প্রতীক, যিনি এসে বলতে পারেন যে অন্য বাঁচাই নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম নারে। আমাদের ঋষি বলেছিলেন, সিন্নন্ত বিশ্ব অমৃতস্য পুত্র আজ এ ধামানি দিব্যানি দস্থ বেদাহ মেদং পুরুষ মহান্তম আদিত্য বর্ণ তমস পরস্তাপ তমেব বিদিত্তা হেতি মৃত্যু মেতি নান্য পন্থ বিদ্যতে হয় নায়। শোনো শোনো বিশ্বের যত অমৃতের পুত্র দেবগণ, আমি জেনেছি তাহারে আধারের পারের সেই মহান্ত পুরুষ যিনি, তাহারি পানে চাহি তাহারে জানি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্যবৎ নাহি বসুধৈব কুটুম্বং। এই বিশ্বের সবাই আমার আত্মীয়, কারণ আমরা সেই বিশ্বপিতার সন্তান, আমাদের কোনো ভেদ নেই। তাই কবির ভাষায় বলি, অনন্ত হয়েছ ভালোই করেছ, থাকো তুমি অনন্ত অপার। ধরা যদি দিতেম ফুরাইয়া যেতেম, কে তোমারে চাহিত বারে বার। যত দূরে যাবে তুমি, তত পিছু পিছু যাব আমি। ফুরাবে না তুমি, ফুরাবো না আমি, তোমাতে আমাতে রব একাকার। তোমারই করিয়াছি ধ্রুব তারা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ জীবনে আমি যেন না হই পথহারা। এই কথা বলে সকলের মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।